রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ। আমার প্রাণের প্রিয় ঐতিহ্যবাহী আরাগ আনন্দপুর আজকের এই সভায় সভাপতি, যারা দেখে আমাকে সন্তানের মতো ভালোবাসেন, যারা দেখে আমাকে স্নেহ করেন, আজকের সভার শ্রদ্ধেয় সভাপতি, জনগণের ভোটে সাবেক নির্বাচিত জনপ্রতিনিধি, সাবেক মেম্বার যারা বাবুল হাসান মেম্বার সাহেব, আমাদের মাঝে উপস্থিত আছেন বুড়িচং গ্রামের সম্মানিত গ্রাম প্রধান, সাবেক মেম্বার, তিনি প্রথমে বুড়িচং গ্রামকে ঐক্যবদ্ধ করে সবার ম্যান্ডেট নিয়ে আমাকে নির্বাচন করার জন্য সহযোগিতা করেছিলেন। আলহাজ সিদ্দিকুর রহমান, হাজী সিদ্দিকুর রহমান সাহেব উপস্থিত আছেন। আরেক প্রিয় আমার কাকা, আমার বাবার সাথে যার অনেক ব্যক্তিগত সম্পর্ক ছিল, বুড়িচং গ্রামের যাদের অন্যতম কয়েকজনের মধ্যে যিনি সমাজকে নেতৃত্ব দেন, সাবেক মেম্বার জনাব হাজী জহিরুল হক মেম্বার সাহেব উপস্থিত আছেন। আরেক জনপ্রিয় সর্দার, যিনি কথা বললে মানুষ শুনতে চেষ্টা করে, যিনি আমাকে খুব স্নেহ করেন, জনাব আবু তাহের সর্দার সাহেব এখানে উপস্থিত আছেন। উপস্থিত আছেন আমার আরেক প্রিয় মানুষ, যখন ওনার সাথে পরিচয় হয়, আরেক দক্ষিণপাড়া মসজিদের সম্মানিত সভাপতি, সাবেক অবসরপ্রাপ্ত পুলিশ জনাব মজলুদ্দিন সাহেব এখানে উপস্থিত আছেন। উপস্থিত আছেন আমার আরেক প্রিয় মানুষ, জগৎপুর থেকে যিনি যেখানে যাই আমাকে ছোটবেলা থেকে গড়ে তোলার জন্য যাদের অবদান অনস্বীকার্য, জনাব ইসাক মেম্বার সাহেব উপস্থিত আছেন। আপনাদের এই গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী, যিনি সবসময় দল মতের উঠে এসে আমাকে বিভিন্ন পরামর্শ সবসময় দিয়ে থাকেন, নজরুল ইসলাম নজির ভাই উপস্থিত আছেন। আপনাদের কিছুক্ষণ আগে বক্তব্য রাখলেন আমাদের প্রিয় রফিক ভাই, তিনি আমাকে প্রথমে উৎসাহ দিয়েছিলেন উপজেলা নির্বাচনের বিষয়ে। রফিক ভাই উপস্থিত আছেন। আরেক প্রিয় অভিভাবক আমার, সবসময় আমি আজকেও গার্জিয়ানের মতো গার্জিয়ান সুলভ আচরণ করে অনেক অধিকার খাটিয়ে আমি ওনাকে কথা বলেছি। যারা আবুল হোসেন সাহেব বিশিষ্ট ব্যবসায়ী উপস্থিত আছেন। আমাদের এই গ্রামের তিন সন্তান সিদ্দিকুর রহমান সাহেব, ফিরুজ ভাই সহ সলমান ভাই, আমাদের সাথে আজাদ সিরুমিয়া সাহেব এবং মশুর ভাই, বাচ্চু ভাই কোথায়, আমাদের আরেক প্রিয় মানুষ, যাদের কথা বলবো সুখে দুঃখে যারা আমাকে আজকে এখানে দাঁড় করিয়েছেন, আমাদের জহুরপুরের স্মৃতি সন্তান প্রিয় দেলোয়ার হোসেন বাচ্চু ভাই, আমার কাকা ওখান থেকে দাঁড়িয়ে আছেন। সবসময় মসজিদে দেখা হলে আমাকে অনেক স্নেহ করেন, অনেক আদর করেন। আমাদের স্বামী পুলিশ সাহেব, আমি অনেককেই দেখতে পাচ্ছি না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি নাম নিতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আমার আরো দুইটি প্রোগ্রাম বা দেশা, একটি সাধুপুর, একটি হরিপুরে। প্রিয় আরাগ আনন্দপুরের আবুল বাচ্চা সাহেব সহ বুড়িচং থেকে আগত আমার প্রিয় আরাগ আনন্দপুরবাসী, যে মাটি আমাকে সঙ্গ দিয়েছে, যে মাটি আমার মনে ভালোবাসে, আমি অভিভূত, আমি আনন্দিত। আমার মায়েরা হয়তো আমার কথাগুলো শুনছে, এই ছোট্ট শিশুটি বলে বা চিন্তায় আসছে, আমি আর কি চাই, আমি তো অনেক কিছু পেয়েছি, আমি অনেক ভালোবাসা পেয়েছি আপনাদের। ওই রহিম ভাই ওখান থেকে আমাদের শ্রমিক, যদিও শ্রমজীবী, অনেক শ্রমজীবী আছে, আমাকে অনেক ভালোবাসে, আমি তাদের সাথে মিশতে পছন্দ করি, তারা আমাকে অনেক ভালোবাসে। আমি প্রথম যখন দাঁড়িয়েছি
অনেকে আমাকে নিয়ে অনেক কথা বলেছে, আমি কিন্তু সহ্য করেছি। আমি মনে করেছি ধৈর্য এই মানুষকে বড় করে, ধৈর্য এই মানুষকে অনেক উপরে তোলে। ইসলাম একটা শিক্ষা দেয়, এটা হচ্ছে শান্তি। আমি সবসময় শান্তিতে বিশ্বাস করি। আপনারা দেখেছেন আমি দীর্ঘদিন আমি আমার মাননীয় এমপি মহোদয় ওনার কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি, যে এই প্রিয় নেতা আমাকে স্নেহ করতেন সন্তানের মতো। জননেতা মরহুম আব্দুল মতিন খসরু, যিনি বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন, যার নামে আমরা পরিচিত, যার নামটি বললে আমাদের পরিচয় ভ্রমণ করে কিছু প্রিয় নেতার প্রতি গভীর শ্রদ্ধা ভালোবাসা। আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করে। আরেক প্রিয় মানুষ অধ্যাপক মোহাম্মদ ইউনূস স্যার। আমি যখন বুড়িচং কলেজে 1999 সালে আমি বুড়িচং কলেজের সায়েন্সের বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলাম। স্যার ছিল প্রিন্সিপাল। স্যার আমাকে বাবার নাম বলে ডাকতেন। স্যার আমাকে অনেক আদর করতেন। একদিন আমাদের শ্রদ্ধা নেতার সামনে আমাকে বললেন, বাসের গানকে একটু দেখে রাখো। এই প্রিয় নেতা আমাদের এই পরিচয়ের আপামর জনসাধারণের হৃদয়ের স্পন্দন অধ্যাপক মোহাম্মদ ইউনূস স্যারকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি, তার রুহের মাগফিরাত কামনা করছি। আমি স্মরণ করছি প্রয়াত নেতা এই মুক্তিযোদ্ধা আমাকে মাথায় হাত বুলিয়েও মৃত্যুর আগেও, মৃত্যুর 1 মাস আগেও আমার মাথায় হাত বুলিয়েছে। আমি ওনাকে ছেড়ে যেতে পারি না। আমি বলেছি কেউ না থাকলেও আসেন ভাই, আমি আপনার পাশে থাকবো। অনেকেই মৃত্যু ভেবে ছেড়ে গেছে, আমি যাই আমি কথা দিয়েছিলাম। আজ তোমার সন্তান এসে বক্তব্য রাখে, আমার মনে অনেক কষ্ট আছে, অনেক আদায় এসে। আমাকে অনেক কথা বলতো, আমি প্রতিনিয়তই আমাকে অনেক মুরব্বীরা বলতো, তুমি একটু সেইতে চলতো। আজ থেকে 5-7 বছর আগে আমি বলছি আমি এক আল্লাহ ছাড়া আমি কাউকে ভয় করি না। আমি নিজেকে সন্ত্রাসী করার মতো মানবিক আমি গড়ে উঠি না। আমি কিন্তু প্রতিবাদ করতে জানি। আমি আপনাদের জীবনে আর আগে প্রিয় জনসাধারণ, আমি আপনারা আমাকে এত ভালোবাসেন। আমি জানি এই আর আগের মানুষ যে আদর্শ একটি গ্রাম হিসেবে পরিচিত, আরো গ্রামের জ্ঞানীগুলি মানুষের জন্য ওই কেরু মেম্বার সাহেব সহ যারা যখন আমাকে দেখে, তারা আমাকে সন্তানের মতো আদর করে। অনেকেই হয়তো মুরব্বীরা আছেন, আমি তাদের যারা এই গ্রামের মুরব্বীরা, ওই যে সানাউল্লাহ ডাক্তার সাহেব সহ অনেক মুরব্বীরা এই গ্রাম থেকে যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। প্রিয় আনন্দপুরবাসী, আমি যখন নির্বাচনে দাঁড়িয়েছিলাম তখন আমাকে কেউ বলতো, আমি অনেক প্রশ্নের জবাব দিয়েছি, যেগুলো বলতেছিলাম যে আমি নাকি আরেকজনের প্রার্থী, আমি নাকি জ্ঞানী প্রার্থী, আমি নাকি বসে যাব। বাসির খান কখনো কথা দিয়ে জীবন যাবে, সেখান থেকে লড়াম দোকানি। আপনারা দেখেছেন যেখানে যাই শুধু এই বুড়িচং উপজেলার সকল ইউনিয়নে আজকের জোয়ার, আমি মনে করি আমাকে ভালোবেসে রাস্তায় নেমে যাচ্ছে মানুষ। আমি শ্রদ্ধা করে আমি কৃতজ্ঞতা জানাই আব্দুর রহমান রব চেয়ারম্যান সাহেবকে, আপনাদের প্রিয় সন্তানকে পরিবারের নাই আমরা আব্দুল মতিন খসরু কলেজে 1 থেকে 1,500 মানুষ একসাথে হয়ে 49 জনের জুরি বুথ গঠন করে সেখানে আমি 44 ভোট পেয়ে নির্বাচিত হই। যে আনারস যারা জুরি বুথের সিদ্ধান্ত পাবে ওই ইউনিয়নের মানুষ তাদের ভোট করবে। সেখানে আপনাদের প্রিয় সন্তানকে 44 ভোট জুরি বোর্ডের সদস্যরা সমর্থন করে। এটাকে আপনাদের জন্য অনেক পাওয়ানো, পরম পাওয়া। আমি মনে করি ওই কাউকে মোকামে আমার সাথে আমি এই মুরব্বীদের অনেক কষ্ট দিচ্ছি। আমি তারা আমার বাবা নাই, আমার দেখা হারিস খান সাহেব, যিনি এই বুড়িচংকে
কুড়িগ্রামে আমার দাদা মরহুম ময়লন খান, উনি 1970 সালের দুনিয়ার মায়া ছেড়ে চলে যান। তিনি গুমতির উত্তরাঞ্চলে একজন বড় সরকার ছিলেন এবং আমাদের কুড়িগ্রাম উত্তর বাজারে সর্বপ্রথম টিনের দোকান ছিল। আমরা তো দেখি না, এই শুনেছি প্রথমে হাত ধরে গুরুজনকে আমাদের আবির্ভাব এবং আমার যেটা বড় হারিস খান সাহেব আপনাদের সাথে সঙ্গ দিয়ে এই এলাকায় প্রজেক্টের 3 নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। আমাদের পরিবারটুকু আমাদের কিছুক্ষণ আগে বক্তব্য দিয়ে গেছেন আমার প্রিয় ভাই, আমার পরিবারের অভিভাবক মশিউর খান ভাই, জেলা পরিষদের সদস্য মিজান ভাই, বাজার কমিটির সেক্রেটারি প্রিয় রুমেল ভাই, যার কারণে দেখে নিয়ে কথা বলছিলেন। আমাদের পরিবার সারাদিন চেষ্টা করি মানুষের সেবা করার জন্য, মানুষের কল্যাণে কাজ করার জন্য। অনেক ক্ষমতা পেয়েছি, কিছু ক্ষমতার অপব্যবহার করি নাই। অনেক এমপি মহোদয়ের সাথে ভালো সম্পর্ক ছিল, মানুষকে কষ্ট দেই নাই, মানুষের পাশে ছিলাম। মনে করেছি অনেক অর্থ বিত্ত হচ্ছে, মানুষের ভালোবাসা অনেক। আজকে আপনারা আমাকে যে ভালোবাসা দিচ্ছেন, আপনারা আমাকে ভবিষ্যতে ভালোবাসা দিয়ে আগলে রাখবেন। আমি কথা দিয়ে যাই, আমি আপনাদের সন্তান হয়ে, আপনাদের ভাতিজা হয়ে, আপনাদের সন্তানের মতো, কারো ভাইয়ের মতো আমি আমার জীবনের যেটুকু সময় আমি বেঁচে থাকি এই এলাকার সকল মুরব্বীদেরকে সম্মান দিয়ে আমি আমার যেন ভবিষ্যতে যদি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হই, আপনাদের পরামর্শ নিয়ে এবং সকল দল মতের ঊর্ধ্বে উঠে আমাকে শুধু আওয়ামী লীগ নয়, আমাকে বিএনপি, জাতীয় পার্টি এবং জামাত অন্য দলের মানুষ আমাকে অনেক ভালোবাসে। আমি মনে করি রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য। আমার অন্য দলের প্রতি আমার অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা। তারাও তো জনকল্যাণের জন্য এই কাজ করেন। এই কারণে আমি মনে করি যে প্রত্যেকটি দলের মানুষ আমার কাছে সমানভাবে তারা সম্মান পাবে, তাদের কথাগুলো আমি শুনব। আমি যদি নির্বাচিত হই, আপনাদের সকল দলের মানুষের আমার দরজা আপনাদের জন্য খোলা থাকবে। আমি বিগত দিনে এর প্রমাণ দিয়েছি। ভবিষ্যতে আমি নির্বাচিত হলে আপনাদের পরামর্শ নিয়ে চলবো। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আরেকটি অভিভাবক আমার, যিনি গুরুজনের প্রবীণ রাজনীতিবিদ একজন, যারা মুরব্বীরা তারা অনেকেই ছিলেন, আফসাব খান সাহেব, আমার সম্পর্কে দুলা ভাই, আমার জ্যাঠাতো ভাই। এবং আমার পাশে উপস্থিত আছেন আপনাদের এই ঐতিহ্যবাহী জগৎপুরের কৃতি সন্তান, প্রিয় কৃতি সন্তান আলহাজ আব্দুল জলিল নানা, আমার সম্পর্কে নানা, নাতির মতো স্নেহ মমতা দিয়ে আমাকে আদর করে আজকে এখানে আমার কাছে এসে বসছেন এবং বিভিন্ন জায়গায় আমার সাথে ছিলেন। অনেকেই আছেন, অনেক বক্তব্য দেওয়া হচ্ছিল, যেহেতু আরো 2টি প্রোগ্রাম আপনাদেরকে বলে দিয়ে যেতে চাই। আমি আপনাদের সন্তান, যারা আমার বাইরে আছেন আমি আপনাদেরকেও শ্রদ্ধা করি, যারা অন্য জায়গায় আছেন আমি তাদেরকেও শ্রদ্ধা করি, আমি আপনাদেরকেও ভালোবাসি। আমি প্রিয় মায়েরা, প্রিয় বোনেরা, আপনাদের কাছে বলবো আমি আপনাদের সন্তান। পরিচয় বাজারে গেলে আমার চেয়ে আগে কাউকে পাবেন না। আমি আপনাদের কথা শুনবো, আমি আপনাদের সেবক হিসেবে কাজ করব। আমি আপনাদের সেবক হয়ে সারা জীবন কাটিয়ে দিতে চাই না। আপনারা যারা ধরে আছেন, আমার বিশ্বাস আগামী 29 তারিখের আগে আমি তাদেরকে আরো ভালোবাসা দিয়ে আমার কাছে নিয়ে আসতে চাই। আমি তাদেরকেও শ্রদ্ধা করি, যারা অন্য প্রার্থীরা, আমি তাদের প্রতি আমার সমান শ্রদ্ধা রইল। আমি মনে করি জনগণের ভোটে যে নির্বাচিত হয় আমি তাকে সেলিউট জানাবো। যদি আমি নির্বাচিত না হই, অন্য কেউ যদি জনগণের ভোটে নির্বাচিত হয় আমি তাকেও শ্রদ্ধা জানাবো। আমি অনেকেই বেশি শক্তির ব্যবহার করার চেষ্টা করছেন, আজকে 2-1 জায়গা থেকে আমি খবর পেয়েছি। আমি আপনাদের কাছে শ্রদ্ধা রেখে বলতে চাই, জনগণ সকল ক্ষমতার উৎস। জনগণ যদি আপনাকে না ভালোবাসে, ওই সেদিন জানাজায় দাঁড়িয়ে আপনার সম্বন্ধে কিন্তু বিরূপ মন্তব্য করবে। জনগণের প্রতি শ্রদ্ধা রাখুন, জনগণের প্রতি ভালোবাসা রাখুন। জনগণই আপনাদেরকে একদিন এই জায়গায় পৌঁছিয়েছে। আল্লাহ কি কথা বলেছেন, যাকে ইচ্ছা সম্মান দেয়,
যাকে ইচ্ছা সম্মান ছিনিয়ে নেয়। আমরা পবিত্র আল কোরআন থেকে শিক্ষা গ্রহণ করি। আমরা মনে করি আমরা একটি সুখী একটি আদর্শ সমাজ গঠনে আমরা সকল ধর্মেই বলে শান্তি। আমরা চাই শান্তিতে বসবাস করার জন্য বুড়িচংকে আমরা যেন অনেক প্রতিশ্রুতি মানুষ দেয়। আমি একটি প্রতিজ্ঞা করি, প্রতিশ্রুতি না, আমি যদি নির্বাচিত হই আপনারা সকলে সম্মান পাবেন আমার কাছে। প্রথম দায়িত্ব আমি আপনাদেরকে সম্মান দেব। আমাদের এই বুড়িচং সদর ইউনিয়ন, আমি এই ইউনিয়নের ভোটার। এই ইউনিয়নে আমি ছাড়া আর কোনো প্রার্থী নাই। আমি মনে করি ইসলামের প্রতিবেশীর হক আদায় করা আপনার দায়িত্ব। যদি প্রতিবেশী ভালো করে, প্রতিবেশীর হক আদায় করতে হলে আপনাদেরকে আমাকে ছেড়ে আপনারা যাইয়েন না। আমি আপনাদেরকে ভালোবাসি, আপনারা আমার পাশে থাকুন। আমি আপনাদেরকে সম্মান দেব। আগামী 29 তারিখ সারা বুড়িচং প্রত্যেকটি ইউনিয়নে, প্রত্যেকটি পাড়া মহল্লায় আজকে যুবকরা মুরব্বীদের পাশাপাশি জেগে উঠেছে। যুবকরা বিজয় না নিয়ে ঘরে ফিরবে না ইনশাআল্লাহ। প্রত্যেকটি এলাকায় প্রত্যেকটি সেন্টারে আপনারা একটি আশঙ্কা করছে মানুষ ভোট ডিক্লেয়ার হয়ে যাবে, ভোট ডাকাতি করে ভোট নিয়ে যাবে। আমি আপনাদের আশ্বস্ত করে যাই, আগামী কয়েকদিনের মধ্যে বুড়িচংয়ে দুই একদিনের মধ্যে হয়তো আইন শৃঙ্খলার একটি উচ্চ পর্যায়ের বৈঠক হবে বুড়িচং উপজেলা মিলনায়তনে। ওই মিলনায়তনে কুমিল্লার মাননীয় এসপি মহোদয়, মাননীয় ডিসি মহোদয় এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সহ বুড়িচংয়ের উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং আমাদের ইউনো মহোদয় সহ সবাই নেতৃত্ব দিবেন। ওখানে আপনারা দেখবেন সুষ্ঠু নির্বাচন করতে যা যা করা দরকার ওনারা প্রতিশ্রুতি দেবেন। আমি আপনাদেরকে বলি নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে, এতে কোনো সন্দেহ নাই। যদি সন্দেহ মনে করেন এটা আমার দায়িত্ব। আপনারা অনেকেই আমাকে ভালোবাসেন, যদি আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট কেন্দ্রে যায় ভোট না দেন আপনাদের পছন্দের প্রার্থী পাস করবে না। এই কারণে সকলে ভোট কেন্দ্রে যাইতে হবে। ভোট কেন্দ্রে গিয়া 29 তারিখ সারাদিন আনারস মার্কায় ভোট দিয়ে এই কথা বলে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে এই আরাগ আনন্দপুরের প্রিয় মানুষদেরকে আমার শ্রদ্ধা সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আছেন আরো অনেক গ্রুপ আইছেন। আমার পুরানো একটা পাইছে আশফ খান সাহেব, অনেক আগে। আজকে দেখে খুশি হইলাম যে আমার মনে হয় নির্বাচন উদ্দেশ্যে পাইতেছে, বড় দিব, আনন্দ করবো।